হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আরও একটি খুবই সুন্দর ডিজাইন নিয়ে। আসনের বাঁদিকের নিচের থেকে আমি কাজটি সেলাইটা শুরু করেছি। প্রথমে 3টি ঘর সেলাই করছি। এই 3 ঘরের ওপরে আবারও 3 ঘর সেলাই করব। আবারও 3 ঘর সেলাই করব। 3 ঘর 3 লাইনের ছোট্ট একটি বক্স সেলাই হয়ে গেল। এবারে এই 3টি ঘর ছেড়ে দিয়ে বাঁদিকে সূচটাকে তুলে নিলাম এবং আবারও 3 ঘর 3 লাইনের আরও একটি ছোট্ট বক্স আমি তৈরি করে নেব। এটি আমার দ্বিতীয় লাইন, আরও একটি লাইন এই 3 ঘর সেলাইটি করে নেব। দেখো আমার সেলাইটি কমপ্লিট হয়ে গেল। এবারে সবুজ কালারের উল দিয়ে সেলাই করব। এই যে 3 ঘর 3 লাইনের সেলাইটি করেছি, এইখানে আবারও 3 ঘর 3 লাইনের সেলাই করব, যেটা একটা ছোট্ট বক্সে তৈরি হবে। দেখো 3 ঘর 3 লাইনের সেলাই হয়ে গেল। ঠিক একই রকমভাবে বাঁদিকেও একই রকমভাবে 3 ঘর 3 লাইনের আবারও একটি বক্স তৈরি করে নেব। এবারে দেখো অন্য আরেকটি কালারের উল নিয়ে নিয়েছি, এটি রাস্ট কালার। এবারে এই সবুজ উলের সেলাই যেখানে হয়েছে প্রথম লাইন, সেই প্রথম লাইনের পাশে সূচ তুলেছি এবং 6টি ঘর সেলাই করলাম। এই 6 ঘরের ওপরে একই লেবেল রেখে সেলাই করে যাব। এক্ষেত্রে ডান দিক থেকে একটি করে ঘর কমিয়ে, অর্থাৎ নিচের লাইনে 6টি ঘর, এবারে সেলাই করছি 5টি ঘর, তারপরে সেলাই করব 4টি ঘর 3টি ঘর 2টি ঘর এবং শেষে একটি ঘরে গিয়ে আমার সেলাইটা শেষ হবে। এবং একটি ঘর যেখানে শেষ হবে, ওপরের নেভি কালারের যে বক্সটা রয়েছে সেই বক্সে একদম শেষ লাইন যেখানে 3টি ঘর আছে, দেখো আমি 3টি ঘর সেলাই করছি, এরপরে 2টি ঘর এবং শেষে একটি ঘর। ঠিক এই একই রকম উপর দিকেও সেলাই করে নেব। দেখো এখানে আমি প্রথমে 6টি ঘর সেলাই করছি, এবার বাদিক থেকে একটি করে ঘর কমিয়ে একটি ঘরে গিয়ে সেলাইটা শেষ করব। দেখো এবার 5টি ঘর সেলাই করছি। এই 5 ঘরের ওপরে 4 ঘর সেলাই করব। 4 ঘর সেলাই হয়ে গেলে তার উপরে 3টি ঘর সেলাই করব। 3 ঘরের ওপরে 2 ঘর, 2 ঘরের ওপরে একটি ঘর। এবারে চলে এসেছি গ্রে কালারের বা ছাই কালারের উল নিয়ে। এই ছাই কালারের উল দিয়ে এই যে 6টি ঘর সেলাই করেছিলাম তার পাশে সূচ তুলব এবং 5টি ঘর সেলাই করব। 1 2 3 4 5, 5টি ঘর সেলাই হয়ে গেলে এবারে বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে ডান দিক থেকে একটি ঘর কমিয়ে 5টি ঘর সেলাই করব। এইভাবে দেখো 2টি লাইন আমি সেলাই করেছি, আরও 4টি লাইন, অর্থাৎ মোট 6টি লাইন এই রকম 5 ঘরের সেলাই করতে হবে। দেখো আমার 6টি লাইন সেলাই হয়ে গেল, এখানে 5 ঘর আছে। ঠিক এখানেও একই রকমভাবে সেলাই করব, তবে এখানে 5টি ঘর একইবারে সেলাই করছি না, তোমরা চাইলে করে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি।
প্রথমে আমি একটি ঘর সেলাই করলাম, একটি ঘরের ওপরে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর সেলাই করছি, তারপর আবারও ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর সেলাই করছি। এবারে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করছি। 4 ঘরের ওপরে ডান দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর সেলাই করব। এবারে ডান দিকে আবারও একটি ঘর বাড়িয়ে 5টি ঘর সেলাই করব। এই 5 ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবারে ওপরের দিক থেকে লেবেলটি একই রেখে বাদিক থেকে একটি ঘর কমিয়ে 4টি ঘর সেলাই করব। এবারে বাদিক থেকে আবারও একটি ঘর কমিয়ে 3টি ঘর, এবারে 2টি ঘর, শেষে একটি ঘর। এবার এই যে রাস্ট কালারের উল যেটা দিয়ে সেলাই করেছিলাম, এবার শুরুতে একটি ঘর করব আর একটি ঘরের ওপরে লেবেলটি কি একই রেখে এক্ষেত্রে আমি বাদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে দেখো একটি ঘর, দুটি ঘর, তিনটি ঘর, এইভাবে করে মোট 6টি ঘর যখন হবে তখন লাইনটি বা সেলাইটি শেষ হবে। এখানে আমি 4টি ঘর সেলাই করেছি, এই লাইনে হবে 5টি ঘর, এবং ওপরের লাইনে হবে 6টি ঘর। এইভাবে এই ডিজাইনটিতে যতবার সেলাই করব, অর্থাৎ এই ফ্ল্যাট সেলাইটা যতবার হবে, বাদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাদিক এই লাইনটি এই একই রকমভাবে সেলাই হবে। আর এই ওপরের লম্বালম্বি সেলাইটাও একই রকম হবে। দেখো আমি শুরুতে একটি ঘর সেলাই করছি, একটি ঘরের ওপরে 2টি ঘর সেলাই করছি, অর্থাৎ বাদিকের লেবেলটিকে সমান রেখে ডান দিকে ক্ষেত্রে একটি করে ঘর বাড়িয়ে 2টি ঘর সেলাই করলাম, 3টি ঘর সেলাই করব। এইভাবে মোট 6টি লাইনে সেলাই করতে হবে এবং এখানে 6টি ঘর হবে শেষ লাইন পর্যন্ত। এখানে 3টি ঘর সেলাই হলো, 3 ঘরের ওপরে এবারে 4 ঘর সেলাই করব। এবারে 5 ঘর সেলাই করব, 5 ঘরের ওপরে 6 ঘর সেলাই করতে হবে। এই হচ্ছে 6টি ঘর আমি সেলাই করছি। এবারে নিচে যেভাবে 4টি বক্স দিয়ে ডিজাইন করেছিলাম, এই দুটো সেলাইয়ের পাশেও সেই রকমভাবে বক্স তৈরি হবে, কিন্তু সুতোর কালারটা একটু অদল বদল করে নিতে হবে। প্রথম ক্ষেত্রে নেভি ব্লু কালারের উল দিয়ে শুরু করেছিলাম, এবার শুরু করছি সবুজ কালার দিয়ে, অর্থাৎ একটি বক্স আগে নেভি ব্লু কালারের উল দিয়ে সেলাই শুরু করেছিলাম, পরের বক্সটিতে সবুজ কালার দিয়ে শুরু করলাম। আমি দেখিয়ে দিচ্ছি, ওপরের দিকেও ঠিক একই রকমভাবে করব। বক্সটি একই থাকবে, শুধুমাত্র সুতোর কালারগুলো বা উলের কালারগুলো একটু চেঞ্জ হচ্ছে। এই দেখো ওপরে যেটা করেছি, এক্ষেত্রে দেখে বুঝতেই পারছো। এবারে এই যে আগেই বলেছিলাম, দেখো একই রকমভাবে লম্বাগুলো ঠিক এই রকমভাবে সেলাই হবে, আর চওড়াভাবে যেটা হবে আমি দেখিয়ে দিলাম। দেখো লম্বা দিকের সেলাই একই আছে, চওড়া দিকের সেলাইও একই আছে। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ভেতরে কিভাবে ডিজাইন করছি। থ্যাংক ইউ।